আর আমি যে করছি আমার কাছে চাবি টাবি কিছু নেই, সে কথা কি তোমার গিরাজ হচ্ছে না? মিথ্যে কথা কয়ে কিন্তু আমাকে বুঝতে পারবে না কমলা বানু। আমি নিজের চোখে দেখেছি ওই বেয়াদব মেয়ে তোমার হাতে চাবি দিছে। বেটার বউ যা তা কয়ে গালি দিও না কলাম। না ঠিক আছে, কলম না বেয়াদব। ওই রাজকন্যা তোমার হাতে যে চাবি দিছে সেই চাবি আমাকে দিয়ে আপনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যান। বড় বৌমা আমার কাছ থেকে চাবি নিয়ে নিছে, সে তো জানে আমার কাছে চাবি থাকলে তুমি আমার গলায় পাও দিয়ে হলেও চাবি নিয়ে নিবে। গলায় পাও তোমার ওই ভুয়ো বাটার বউকে আমি দিবার পারি, কথাটা তার মনে হয় নাই? ভুয়ো করছো কাক? বেটার বউ আমার 1 নম্বর খাঁটি, ভুয়ো হচ্ছ তুমি তার শ্বশুর। তা না হলে কেউ বেটার বউর সাথে এরম ব্যবহার করে? আমি কারোর সাথে খারাপ ব্যবহার করতেছি নে, কথা নেই বার্তা নেই, সে আমার কাছ থেকে চাইল্ড ডালের বাক্সের চাবি নিয়ে চলে গেল, অথচ তুমি আমার খারাপ ব্যবহার দেখে ফেললে। আমার বিরুদ্ধে তুমি আর কত ষড়যন্ত্র করবে কমলা বানু? যতক্ষণ তুমি পথের ফকির হয়ে না যাচ্ছ ততক্ষণ। হয়েছে, এবার সন্তুষ্ট হয়েছে তো? অত সহজে নজর আলীকে পথের ফকির করা যাবে না কমলা বানু। তুমি আমাকে চ্যালেঞ্জ দিচ্ছ? মেলা অন্যায় তুমি করে ফেলাইছো, কিন্তু এমন শিক্ষা তোমাকে আমি দেব, কাহিদেও তুমি কুল পাবে না। ঠিক আছে, দাও দেখি কি শিক্ষা তুমি দিবে পারো, আমিও দেখব। তোমাকে আমি দেখাবো কয়ে দিচ্ছি, এত বার বাড়িতে তোমার। বাপরে ডাকাত রে, মানুষ না পেয়ে গাছের মধ্যে সমানে ডাগার মারি যাচ্ছে, চোখ মনে ঠিকরা বাড়া আসবে। সে তো গেল গাছের মধ্যে ড্যাগার মারার কথা। বাবা ডাকাত সব কিছু হজম করে ফেলতে পারে, বিষ খায়ও বিষ হজম করতে পারে। তুমি চিন্তা করতে পারবে না, আমি 1 বাটি ফুলকপির তরকারি, তার মধ্যে 1 খাবলা লবণ দিছি, সব খায় হজম করে ফেলাইল। সাইটে পুজো খাইচার করছে কি আমার হাতে রাধার বলে মেলা স্বাদ। চিন্তা করে দেখো, আমি যদি নিজের চোখে না দেখতাম বাবা, তাহলে আমি কোনোভাবে বিশ্বাস করতাম না। আমার মনে হয় ওই ডাকাতের রক্তের নেশা আছে রে মায়া, যেভাবে গাছের মধ্যে ড্যাগার মারতেছিল। আমার তো এখন ভয়ই করিচ্ছে বাবা। সেদিন রাগের মাথায় তো হুমকি দিয়ে ফেলাইছিলাম, কইছিলাম যে বলি দিয়ে ফেলাবো। কি যে করতে গেছিলাম, আমার সামনে মিলনে কিভাবে ড্যাগার নিয়ে মারতে গেল বাবা, চিনতে করতে পারবে না। তোর ভাই ভূপেন যে আমার সাথে এইরকম রাজনীতি করবি আমি তো কল্পনাও করে পারি নাই। এখন তো মনে হচ্ছে যে আমরাই এবারে রিফিউজি। ঠিকই কইছ বাবা, যে যার মতো আখের গুছায় নিচ্ছে আর আমরা বসে রয়েছি। মিলনের খবর শুনিস? ভূপেনের বউ 1 কেজি খাসির মাংস কিনতে দিছিল মিলনিক, আদিশের কিনেছে, আদিশের টাকা গায়েব, পকেটে তুলিছে। কোষ্কি শেরে আধশের মার, এ তো দেখতেছি জগা ডাকাতের চাইতে বড় রে বাবা, তো ওর এই লুট লেগে গেছে। হয় বাবা, সকলায় কামাই করে নিচ্ছে, খালি আমিই ফাঁকিত পড়িচ্ছি। সারা জীবন খায়া না খায়া তোমার সম্পত্তি যক্ষের ধনের মতো আগলা রাখলাম, আর এখন এসে শুনিচ্ছি তোমার এই সয় সম্পত্তির উপর আমার ফুটে পয়সার অধিকারও নাই। দুঃখ করে কি হবি রে মা, এসব হচ্ছে বিধির বিধান। হয় বিধির বিধান, বিধি তো খালি শিবানীক ফাঁকি দেওয়ার জন্য বিধান তৈরি করে থুইছে। তোমার বেটা ভূপেন যে এত বড় অন্যায় করলো, বিয়ে করে নিয়ে এসে বাড়িতে তুললো, ডাকাত কুটুম নিয়ে এসে ঘরে তুলিচ্ছে, পারলে তোমাকে নির্দ্বিধায় ছুরির নিচে দিয়ে দিবি, ড্যাগারের নিচে দিয়ে দিবি। তারপরে সব কিছুর মালিক সে। আর শিবানী হচ্ছে সব কিছু ফাঁকি, শিবানী হচ্ছে 4 যুগের সীতার মতো অভাগী। দুঃখ করিস নে মা, তোর উপর তোর বাবার আশীর্বাদ আছে। হয় আশীর্বাদ আছে, সমস্ত সয় সম্পত্তি হচ্ছে তোমার কুলাঙ্গার বেটার জন্যে, আর আমার জন্যে খালি আশীর্বাদ। বাবা বর্তমান যুগে আশীর্বাদ দিয়ে ভাত কাপড় হয় না,
সাথে তো তোমার বেটা মিলন, তোমার বেটার বউ আমার সাথে কুত্তি বিলের মতো ব্যবহার করে না, এসবেরও কারণ আছে। ওরা বুঝে গেছে। কে রে বহর, চাবি উদ্ধারের কিচ্ছু করবার পারলু না? আমার সব কিছুকে এইভাবে লুঠায়া যাবি? আমি একজন মার্ডার হওয়া মানুষ, আমি কেবা করে আপনার লুটে হব? তুই যদি এইভাবে কথা কস তাহলে আমি কার কাছে যাব ক? আমি তো সে কথা কবের পারি না আব্বা, আমি তো প্রায় মরে গেছিলাম। আপনার পক্ষে কথা কবের যায়, আপনার ছোট বেটা আমার মাথায় বাড়ি দিছে, আবার চাবি উদ্ধার করবার যায় আপনার বড় বেটা আর বেটার বউ যে আমার জানে মারি ভালো দিবি না, তার তো কোনো গ্যারান্টি নাই। হঠাৎ তোর এত জানের ভয় হয়ে গেল কে রে বহর? জানের ভয় কার নাই আব্বা? আর আমি যে আপনার পক্ষে হয়ে যুদ্ধ করব, আমার পিছনে তার শক্তি লাগবে, তাই না? আমি কোন আইনে তাদের কাছ থেকে চাবি কাটবে যাব? তারা যদি ফরাস করে আমার মুখের পর কয়ে দেয় যে বাপের সম্পত্তি তিনজনের সমান অধিকার, তখন আমার মুখে কোনো কথা থাকবে? তাহলে এতদিন কোন আইনে তাদের সাথে লড়াই করেছিল বহর? এতদিন তো আমি আপনার একটা কথায় মনের ভিতর সাহস পাইছিলাম, কিন্তু আপনি তখন সেই সিদ্ধান্তের দূরে সরে গেছেন। এখন আপনি নিজেই চিন্তা ভাবনা করে দেন, কেবা করে আপনি আপনার চাবি উদ্ধার করবেন? আমার নিজেরই কোনো ঠিক ঠিকানা নাই। মাঝে মধ্যে মনের দুঃখে মনে হয় যে দুই চোখ যেদিক যায় চলে যায়। মাথায় একটা বাড়ি খাই এরম ব্রহ্মচারী হয়ে গেলি রে বহর? তোর তো একটা জরুরি কথা কয় হয় নাই। বলল নতুন করে কি মতলবে তোর নামে সব সম্পত্তি লিখে দেওয়ার সুপারিশ করতেছে। বিষয়টা কি রে? কি এমন জাদু করে গোল্লারে তুই বশ করিস? কি করছেন আব্বা? গুল্লা? গুল্লা আপনাকে কথা কইছে? খালি আমার একার সামনে না, হারাধনেক সাক্ষী রেখে কয়। অনেক চিন্তা করে দেখলেন মামা, আপনার সম্পত্তি রক্ষা করতে হলে বহরের নামে লিখে দেওয়া ছাড়া কোনো বিকল্প নাই। গুল্লা মনে হয় সব কিছু বুঝতে পারিছে আব্বা। গুল্লার সাথে আমার এ ধরনের কোনো কথা হয় নাই। আপনি বিশ্বাস করেন আব্বা, আমি আপনাকে ছুঁয়ে করছি। আমি জেবা করে হোক আপনার ওই চাবি উদ্ধার করার ব্যবস্থা করতেছি। আব্বা আব্বা আব্বা, গুল্লা আপনাকে যে কথাটা কইছে সেটা আপনি একটু বিবেচনা করে দেখবেন, আর আমিও তদন্ত করে দেখতেছি এর ভিতর গুল্লার অন্য কোনো মতলব আছে কিনা। গায়ে তো ডাকাতি শুরু হয়ে গেছে নজর আলী, খবর পাও নাই? কখন? কনে কিরা? আরে ফরাদের দোকানে ড্যাগার ধরে ক্যাশ বাক্সে যা ছিল সব নিয়ে গেছে দিনে দুপুরে। ফরাদের চায়ের দোকানে ক্যাশে আর কত টাকাই বা ছিল? এদিকে তো দিনে দুপুরে আমার সব কিছু এক প্রকার লুটই হয়ে গেছে হারাধন। কও কি আমার পুত্রেও কি ড্যাগার হাতে তোমার বাড়িতে হাজির হয়েছিল? না রে ভাই, আমার বাড়িতে কি বাইরে ডাকাত যাওয়ার দরকার হয়? তোমার ভাবি হয়েছে ডাকাত সর্দারনি, আর সাথে জুটিছে বউ নামক দস্যু ফুলন দেবী। তোমার টাকা পয়সার তবিল কি সব কাটিয়ে নিছে? আমার কোনো তফিল থাকলেই তো নিবি। আমার কোনো টাকা পয়সা আছে? কতগুলো মুখ বাড়িছে, আমি পথের ফকির হয়ে যাচ্ছি, আর তুমি আমার তফিল দেখতেছ? তুমি লুটের কথা কইলে তাই মনে হলো। টাকা পয়সার হিসেব বলি তো কত ডাকাতি হয়েছে। লুট হয়েছে মানে বোঝা লাগবি মালপত্তর সাইল ডাইল গেছে। আমার বড় বেটার বউ জোর করে আমার ভান্ডর চাবি কেড়ে নিছে। চুমকি ভুয়ো বউ। সব কিছুর মূলে হচ্ছে তোমার ভাগিনা গুল্লা। কিভাবে গ্রামের মধ্যে ডাকাত নিয়ে আসলো? আচ্ছা নজর, তোমার চাবি নিয়ে গেছে দেখে তুমি একটু ভেঙে পড়তেছ কে? নিয়েছে নিক গে, তোমার কাঁধের থেকে দায়িত্ব নেমে গেল। আমার সর্বনাশ হলি পারে তো তোমার সব সময় ভালো থাকে। আমাকে একটু বুঝায় কও তো, কিসের জন্য তোমার এত খুশি হওয়া? তুমি খালি আমাকে ভুল বুঝো, আমার কথা কান শুনে নাও। ভাণ্ডের চাবি নিয়ে গেছে, এখন তো ভাণ্ড ভরার দায়িত্ব তোমার থাকলো না। ভাণ্ড যে কদিন ভরা আছে খায় নিক, তারপর তার আর পর কি? আমার সব মাল যদি শেষই হয়ে যায় তার আর পর থাকে নাকি? আরে ভাই, তুমি আমার কথাখানাকে বুঝে নাও।
মাল শেষ হয়ে গেলে তুমি খালি তামাশা দেখবে কেমন করে পারে সংসার চালাক। চাবি যখন তোমার কাছে কাটিয়ে নিছে তখন তোমার দায়িত্বও নাই। তুমি ওই চাবি উদ্ধারের চেষ্টাও করবে না। বুদ্ধি খেন মনে কয় ভালোই দিছো হারাধন। খাড়াও খাড়াও খাড়াও, একটু বুঝে নেই। এই ওর কাছে যদি চাবি থাকে তাহলে আমি ওই ধানের চাল তাহলে লজ্জাও নাই, বেহা হইছে। বেলা 2 পার হয়ে গেছে, এখনো দরজাই খোলে না। কিরে, বেলা 2 পার হয়ে যাচ্ছে, তোকে মণ্ডপের দরজাই খোলে না। খুব জমিদার হয়ে গেছে, তাই না? জমিদার না হই জমিদারের বেটার বউ তো হইছি। তা তুমি কিসের জন্য ফজর না হতেই দরজার সামনে এসে ধন্না দিছাও কও তো? কিসের জন্য ধন্না দিছি সেটা বুঝতেছো না? রাত্রির বেলাতে দুইজনে খুব চিরারি করলু। সিনেমার নায়ক নায়িকা সাইজে ফুসুর 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 করতেছিল, আমি নিজে কানে শুনেছি। আর আমাক কয়ে দিল কি যে ঘুমা পড়েছি। হ্যাঁ, দুইজনে মিলে খুব চিরারি শিখেছো, তাই না রে? এই শুনিছাও, তোমার ভাই 7 সকালে উঠে আমাক তুই তুকারি করতেছে। ভাবিক মানুষ তুই করে কথা কয়। এ খুব ভাবিগিরি ফলাচ্ছু। তোর ভাবি মানে কিরা রে? তুই কিন্তু খুব মস্তান হয়ে গেছু। তোর মস্তানি আর চলতেছে না, বুঝিস? কেন বাবা, তোর শিক্ষা হবি না? নহরের রাতে এরকম ধুলাই খালু, তাও শিক্ষা হয়নি না? ভাবির সম্মান দিয়ে কথা কয়। আমি তাক ভাবি বলে স্বীকার করি না। চিটারি করে বিয়ে করলি পরে ভাবি কওয়া লাগবে, তাই না? এই আদারি কথা বাদ দে। সে আব্বার কাছে জোর করে চাবি কাড়ি নিছে। ভদ্রলোকের মতো তাকে চাবি ফেরত দেওয়ার কথা কওয়া ভাই। এই কি টাকা করে আব্বার কাছ থেকে চাবি কাটিয়ে নিছে? আজের কথা কর জায়গা পাস না? এই আদারি কথা কিটা করে? যার কাছ থেকে চাবি কাড়ি নিয়ে আইছে সে নিজে মুখে পুড়ে ঘটনা আমার কাছে খুলে কইছে আমি মার্ডার হয়ে গেছি, দেখে তোর সাহস বাইরে গেছে, তাই না? তোর বউ কিন্তু ভালোই ভালো চাবি ফেরত দেওয়ার কথা কওয়া। যদি নাই তো কি করবে শুনি? কি করবো না? তোর বউ কিন্তু সাবধানে কথা কবের কা, আমার সাথে যেন জেদ না করে, মস্তানি না করে। আচ্ছা বাদ দাও তো চুমকি, এবার চাবি দিয়ে দাও। এই ছোট লোকের জিনিসপত্র আর কাম নাই। কাক আপনার ছোট লোককে গালি দিচ্ছেন ফজর আলী সাহেব? যাক আপনার ছোট লোককে গালি দিচ্ছেন সে যদি এই মুহূর্তে এই সময় যদি আপনার খাওয়ার ভাত বন্ধ করে দেয়, তাহলে যে আপনাকে না খায় মরা লাগবে না, সেটা কি একবার চিন্তা করে দেখিছেন? যাকে ওসব কথা বাদ দে, ভদ্রলোকের মতো আগে চাবি দে, তারপর অন্য হিসেব হবি। এখন যে কথাগুলি সেই কথার বিচার হবি। তুমি যতই আদালত বসাও না কে দেওরা, কোনো লাভ হবি না। চাবি দিওয়া হবি না। এই চাবি এখন থেকে আম্মার কাছে থাকবে। বড় ভাই, তোর বক কিন্তু তুই আবার সাবধান করে দে। সে কিন্তু আমার সামনে মস্তানি করতেছে, এর পরিণাম কিন্তু ভয়াবহ হবি। কি যে হবি তুই কিন্তু বুঝতে পারতিস না। এই, তুই খুব মস্তান হয়ে গেছিস না? কথা কথা হুমকি ধামকি দিচ্ছিস। কারে, ও তো ঠিক কথাই কইছে। চাবি কার? আব্বার চাবি তার বড় বেটার বউ নিছে। আব্বার বড় বেটার বউ বুঝবি। তুই কিসের জন্য দালালি করবার আসছিস? যা, প্রায় 2টার সময় একবার ডিস্টার্ব করেছিস। এসো। বোর ভাইরে হয়ে গেছো, তাই না রে? তোর বউ তো বশীকরণ করিছে। কি মনে করিছু এই বউ তো ধ্বংস করার জন্য এই বাড়িতে আইছে? দিবি, পথে বসা দিবি। তোর আপন বাপ ভাই বড় হয়ে গেছে তোর কাছে, তাই না রে? এই তুই নাকি বাপের বড় চাল, এই হলো তোর কলঙ্ক। জীবনে প্রথম তুমি আমাকে একটা বুদ্ধি দিলে যাতে আমার উপকার হয়। যতবার বুদ্ধি দিয়ে তোমাকে বিপদ থেকে উদ্ধার করেছি তুমি এই কথাটাই কইছাও। কই, এর আগেও কি তুমি আমাকে ভালো বুদ্ধি দিছিলে নাকি? আমার তো মনে পড়তেছে না। বুদ্ধিগুলো পাইতে যদি পয়সা খরচ করা লাগতো তাহলে ঠিকই মনে থাকতো। বেশি দূরে যাওয়ার দরকার নাই, নিকট অতীতে একটা বুদ্ধির কথা কই। ওই মুখ চিপা শিশির তেল ব্যবহার করার বুদ্ধি দিয়ে তোমার কত তেলের খরচ কমাইছি মনে পড়ে? তেলের খরচ কমানোর উপকার চোখে পড়বে কেমন করে কও হারাধন? এই কয় মাসে আমার বাড়িতে লোক সংখ্যা কত বাড়িছে একবার চিন্তা করিস? আরে এই চাইলের খরচের অবস্থায় তো আমি পাগল হয়ে যাচ্ছি। তা উপকারের কথাটা সরাসরি স্বীকার করবে না। তোমার আর কি দোষ দেব, এটা মানুষের স্বভাব। বিপদ কাটে গেলে সব ভুলে যায়।
ঠিক আছে, যা, এত অভিমানের কাম নেই। স্বীকার করলাম যে তুমি আমাক অনেক ভালো বুদ্ধি দিছাও। এখন আরেকখান বুদ্ধি দাও তো দেখি। গুল্লা যে কথাটা কইলো তার কি করা যায়? আমার তো সার্বিক বিবেচনায় মনে হয় গুল্লা ঠিক কথাই কয়েছে। তোমার ওই 2 সাওয়ালের হাতে সম্পত্তি গেলে তো দুদিনই বেঁচে খাবি। ওরে টাকাগুলো গুনে নেওয়ার ধৈর্য থাকবি না। একেবারে ঠিক কথা কইছো হারাদা। এই কথাটা তোমার সাথে আমার খুব মিলল। কিন্তু এত আগে বহরের নামে সব সম্পত্তি দিয়ে দিলে সে যদি আবার চোখ উল্টায় ফেলে? চোখ উল্টা দিলে দিবি, তোমার সম্পত্তি তো আর বেঁচে খাবি না। তোমার সম্পত্তি তো রক্ষা হইলো নাকি? তোমার তোরে ভাই বহরের মতন অন্তত একখান সওয়ালও আছে। আমার তো সে পথ বন্ধ। হিন্দু করে আইনের গাঁড়া কলের মধ্যে পড়ে আছে। আমার আগে পিছে যা কিছু ওই আমার সওয়ালই পাবে। ওরে ভাই, আমি তো সওয়াল জন্ম দিই নাই, এখন অজগর সাপের জন্ম দিয়েছি। ওরে ভাই, লোক তো সেই ডাকাতের কথা কয় হয়নি। আরে 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 বিয়াইন, আরে কই যান? খাড়ান, আপনার লাগে আমার একটু জরুরি পেঁচাল আছে। এই এই এলান, এটা আপনার লাগে আমি লিয়ে আইছি খাস দিলে লন। এরাম আমি এসব নেবো কিসের জন্য? সি 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 সি। ও মা, ছি 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 করণের তো কোনো কাম হয়নি কেহেনে। হ্যাঁ, এইটা খুলনের পরে আপনার মনে একটা পরিষ্কার করে দিব, এটা আপনার কি লেগে দিছি। লন ধরেন। হ্যাঁ শিবানী, না অনেক পারো। বসে একটা জিনিস দিছে, প্রত্যাখ্যান করাটা ঠিক হইবি না, সে নারাজ হবে। তুই চুপ থাকে। আমি নিব কি নিব না সে কথা তো কেউ কইতে কইছে? দালালি করছো কেন এসে? ও মা, বুঝছস বে কিছু? কি বুঝছস? আবে আমার বিয়েন মনে মনে আমারে আপন করে লিছে। এটার মানে কি বুঝছস? আমরা আত্মীয় আত্মীয় কথা কইতাছি, তুই ফটকরা বাদ ঢুকা যাচ্ছ। ঠিক না শিবানী? হ্যাঁ এখন বুঝছি, আমদুদ মিলে গেছে আর এখন জঙ্গলে যাবে, তাই না শিবানী? জঙ্গলে জায়গা না, ডহরে পড়ে মরে গা। কে দেখতে যাচ্ছে সব? কি একেবারে বড় বড় সব আত্মীয় স্বজন এসে গেছে রে। ও মার রে, ও বস আপনি কি যেন কথা বলবেন বলছিলেন, কি যেন কথা বলবেন বলছিলেন? ও হ্যাঁ হ্যাঁ, কথা আছে। চল একটু নিরিবিলি যাই বইগা। চল চল চল। তোমার সামনে দিয়ে আমার বউটা প্রকাশ্যে দিবালোকে চলে গেল, অথচ শাশুড়ি হিসেবে তুমি ঠেকাবার পারলে না। আম্মা, তুমি যদি কি হাত কান ধরতে তাহলে তার যাবার পারতো না। আরে বাবা, তুই তো দেখলু হয়েছে আমি কত করে নিষেধ করলাম, সে তো আমার কোনো কথা গ্রাহ্যই করলো না। গ্রাহ্য করতো আম্মা, তুমি যদি হাত কান ধরতে তাহলে পরে তার সব রাগ পানিয়ে যেত আম্মা। তুই তো তার হাত ধরেই ছিল, ঠেকাবার পারিস? যাই কইসে নহর, রেশমার জেদ কিন্তু অতিরিক্ত। এত জেদ করলে কি চলে? জেদ না আম্মা, জেদ না, অভিমান। আমাকে অতিরিক্ত ভালোবাসে তো। কি জানি বাপু, তুগার কোনটা যে ভালোবাসা আর কোনটা যে তুগার ঘিন্নে সে বুঝার ক্ষমতা আমার নেই। তো তুই যদি বুঝেই থাকিস যে রেশমা তোকে অতিরিক্ত ভালোবেসে বাপের বাড়ি চলে গেছে, তাহলে আর এত অস্থির হচ্ছ কি জন্য? অস্থির হওয়ার যথেষ্ট কারণ রয়েছে আম্মা। রেশমার কাছে তো অন্যায়টা আমি করেছি। তুই যদি বুঝেই থাকিস যে অন্যায় হয়ে গেছে, তাহলে আর এখানে বসে কাদাকাটি না করে 2-1 দিন পর রেশমার বাপের বাড়ি যেয়ে তার কাছে ক্ষমা চেয়ে বাড়িতে নিয়ে আসিস। না না আম্মা, 2-1 দিন না, 2-1 দিন না, তুমি আইজি যাইয়ে রেশমাক বুঝিয়ে সুজিয়ে ফিরে নিয়ে আসো আম্মা। রেশমা ছাড়া আমার জীবনটা একদম অন্ধকার। তুমি এই উপকারটা করো আম্মা। হোক অন্ধকার, এত বছর তো রেশমাক সারা অন্ধকারই ছিল, আর 2-1 দিন না হয় অন্ধকারে থাকলো। ওই মেয়ের যে 2 দিন বিয়ে হয়নি এখনই গলায় দড়ি দিবে স্যার। এই বাড়ি থেকে গলায় দড়ি টড়ি দিলে বাপু বিপদ। তারপরে বাপের বাড়ি যায় কয়টা দিন মাথা ঠান্ডা করে আসো। আম্মা, তুমি এত পাষাণ হও না আম্মা। তুমি আম্মা হয়ে যদি এসব কথা কও, তোমার ছেলে কি করবি নি?
তো গোল্লা কবে তোর মামা বাড়ির খবর টবর কি? মামু বাড়ির খবর আর কি কব, আপনার তালই বাড়ির লাহার। তালই কাটা? হারাদন মামা আপনার তালই হয় না? ও হ্যাঁ তাহলেই তো দজ্ঞা একবার মনে 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 ভাবতেছিলাম যে তোর মামাকে বাড়ির আশপাশ দিয়ে একটু বুড়ান দিয়ামো। মাগর ওই যে মিলন চ্যাংরাটা ওই আমার মিজাজ মোজা সব গরম করে ফেলাইছে। আর ওই যে তোর মামা তো ভাই আছে না নহর, ওর লোকে তো দেখা হয়েছে আমার চায়ের দোকানে। ও বস, আমার কিন্তু একটা বড় ধরনের উপকার করা লাগবে। আবে বড় ধরনের কাম ছাড়া তো বলে তুই কথাই করবি না। ছোট খাটো কামের কথা বলে তো আমার অপমান করা হয়। আচ্ছা কহ তোর কি ধরনের বড় ধরনের কাম, খালি মুখ ফিরা ফাট করে কে ভালো। এখন বলবো না বস, আর একটু গুছাই নেই। রেজিস্ট্রি অফিসে নিশ্চয়ই আপনার পরিচিত লোকজন আছে। আহা কি কচ না কচ, আবে আমি কারে চিনি না চিনি এটা কি কিবো, আমারে চিনলেই চলবো। যত রেজিস্ট্রি অফিস কচ, উমুক অফিস কচ, তুমুক অফিস কচ, যত অফিসে যত লোকজন আছে এই তোর জগা বসে খুব ভালো করে চিনে। আচ্ছা ভালো কথা, ওই যে তোর লগে ভূপেন বাবুর যে ওই যে মামু আছিল না, ওই যে মোটা তাজা ছোট ছোট আত্মীয় বাচ্চার রহম দুইটা, ওটা দেখি না কে? আবে ওই যে বইপত্রের বসার কথা কয়। ও কানাই বলাই মামা, তারা চললে চলে গেছে তাই ক, এর লেগে মোটা তাজা দুইটা আত্মীয় বাচ্চারা দেখি না। আচ্ছা ওই গোল্লা, তুই নিজে বিয়া শাদি করস না? তুই যে মাইন্সের বিয়া শাদি লে এত দৌড়ঝাপ পারস, আবে নিজেরটা দেখ আগে, নিজের বিয়া শাদি করাটা আগে ফরজ। বস ওই সবাই করুক, দেখি পরিস্থিতি কি দাঁড়ায়, এরপর নিজের ডাবাব মনে। বস আপনার সম্পর্কে যত দূর আমি জানি তাতে বিয়ে শাদিটা আপনিও করেন না এখনো। না বে, তোর জানাটা ঠিক না। আমি অলরেডি 2-4টা বিয়ে করে বলেছি। কোন কি কিন্তু? আবে কিন্তু মিন্তুতে কিছু নাই কা, আমি তো ডাইরেক্ট 2টা বিয়ে করছি, মাকে টিকে নাই। কেমনি টিকবো ক? আবে আমরা মদ পানি খাই, এটা আমাকে পুরানো অভ্যাস। আবে সবচেয়ে আজীব কথা কি জানোস, আজকালকার মেয়েরা ড্যাগার মেগারে ডরে না যতটা ডরে মদ পানি রে। মদ পানি খেলে বলে বাঘ ভাল্লুক হয়ে জায়গা। বস একটা কথা জিজ্ঞাসা করবো, কিছু মনে করিলেন না? ওই ভূপেনের ওয়াইফ মানে আপনার বোনের কথা বলতে আসি, সেও কি আপনার মতো এরকম 2-4? আবে মনে করের কি আছে, হাচা তো আছেই। তুই ঠিকই কইছস, লক্ষ্মীর একটা বিয়ে হয়েছিল, মাগা সংসার টিকে নিকা, বলাটাও তো বালা ছিল না। আবে 7 দিন যাইতে না যাইতেই মাইদ্য শুরু হয়ে গেছে গা। এটা তো আমার কানে এইছে, বাস লগে লগে গেছি ভাই, বলা যায় এই পুরো বাড়ির মধ্যে আগুন ধরা দিচ্ছি যে বাইতে বাড়িতে না পারে। বিশ্বাই বলাটা পাই না, বড় লক্ষ্মী লয়া পড়ছি। আর আমিও টার্গেটে আছি, যেদিন ওরে পামু না ডাইরেক্ট 2টা পাঞ্জা কেটে ফেলামু, তারপর ভিক্ষা করবো। পার্ডন সমাজের লেখা মেরি ভালো লাগে। বস আমার মনে হয় এই ছেলে আপনার ভয়ে ইন্ডিয়া চলে গেছে। আপনার কি জীবনের লিগে কোনো মায়া দয়া নাই বস? এই যে এইসব করতে আছেন, আপনার তো 70 পক্ষ আছে, হেরা যদি আবার সুযোগ পাইয়া। আবে চান্স কি কম লয়নি? আর যেদিন চান্স পাই যাবো আমার ডাইরেক্ট টিকিট কাইটে উপরে পাঠাই দিব। ওটিরে ডরাই নাবে, যতদিন বাঁচুম রাজা বাস্তরম বাঁচুম, তার বাদে মরে গেলে গেলাম। আবে জবের থেকে পয়দা হয়েছি এতদিন পর্যন্ত তো আর ফাড়ি বেছে দিচ্ছি। তো ভূপেন বাবুর বাড়িতে আয়া একটা জিনিস আমার মাথায় খালি ঘোরাঘুরি করতেছে, আমার বিএনসি বানি। ওর মতো মাইয়া যদি দেখ, তোর আমি কতটা কুয়ে পারি, তুই আমার ছোট ভাই রহ, আমি ফাইনাল ডিসিশন লিয়া ফেলাইছি।
শিবানীরে বিয়া কইরা আবার নয়া সংসারের একটা লাখ ট্রাই করো। কি বে, কি চিন্তা করছ? বর্ষা দেশনি কইরা ভালোই না। লোকটা কেমন করে জানলো যে আমি তরকারির মধ্যে বিষ দিবে চাইছিলাম? এই রাম, যদি সত্যি সত্যি সকলার কাছে এই ডাকাতি কথাটা কয়ে দেয়, গুল্লার সামনে আমার হাতে বিশেষ শিশি কেন দিল। ও মোর আমার তো ভাবতেছি আমার কত সোনা দানা উপহার দিছে। সি সি সি, এই লোকটা তো দুনিয়ার বেতাল করিচ্ছে। হ্যাঁ, তোদের বাড়ি নাকি ডাকাইতেছি, কই একটু দেখে আসলাম। কে তো ঘরে বাড়িতে তো ডাকাত দলের লোক থাকে, যা তাক দেখে গা। তোর বিশেষ চাল গুল্লা আছে না, তাক যায় দেখে গা। এটা কোন ধরনের কথা বলু রে? আমাকে গুল্লা ডাকাতে হয়ে যাবে কিসের জন্য? আমি ভূপেনের সুমন্দির কথা করছি। আমাকে তোর খুব বোকা মনে হয়, তাই না? তুই কোন দেবতা দেখার জন্য হাইটে বাড়ির উপর আইসো আমি জানি না। তু ঘরে গুল্লা ওই ডাকাতের দলেরই লোক, সেই তো তার সর্দারে আমার ঘরে বাড়িতে নিমন্ত্রণ দিয়ে আইছে। এই হচ্ছে তোদের সমস্যা, নিজের দোষ অন্যর ঘরে চাপা দেওয়ার জন্য চেষ্টা করিস। ডাকাতের বোনে বিয়ে করে যে তোকে আত্মীয় বানাইলো, তার নাম গন্ধই নিচ্ছ না, আর সব দোষ গুল্লার হয়ে গেল, তাই না? তার নামটা তোরা ডাকাতের লিস্টে তুলে দিচ্ছ নাকি ভিন জাতের ছাওয়াল দেখে রে? চুপ করে থাক। ডাকাতের আবার জাত বেজাত কি রে? ডাকাতের মধ্যে কি হিন্দু মুসলমান আছে? হ্যাঁ, ডাকাত হচ্ছে ডাকাতি। আমার কথা বিশ্বাস না হয় যা যায় দেখে গা। সকালবেলায় উঠে ভস ভস করে যুক্তি বুদ্ধি করার জন্য সাথে করে নিয়ে বাইরে হয়ে চলে গেছে। তাই নাকি? ডাকাত ছেলা তালি বাড়ি পর নাই, সে কথা আগে কব না। দেখা হলি বাড়ি তো 10টা কথা শুনিয়ে দিতেন। ওরে বাবা, তাই সমস্যা কি? ডাকাতের বুড়ি দেখে দিই, তার সাথে বসে আপাতত কথা কদি থাক, এমনি ডাকাত চলে আসবে। না থাকবে, ওই ডাকাত ফাকাতের সাথে কথা কবে গেলে আমার মাথা আবার গরম হয়ে যাবে ফেরে। এই হারাধন কাকা কোন রে? হারাধন কাকার সাথে একটু জরুরি আলোচনা ছিল। বাবার সাথে তোর কিসের জরুরি আলাপ? ও কে রে? নজরুল কাকা কি সত্যি সত্যি তোর নামে সম্পত্তি দিয়ে দিছে? তোর মাসি তোমায় মিলন কোন রে? মিলন নাকি বৌদির বাজার সদের টাকা মারি লাল হয়ে যাচ্ছে। শুনলাম যে 100 মাংস আনবে দিলি নাকি আজিরের টাকা মারি পকেটে ঢুকেছে। সত্যি নাকি রে কথা? আর কোশ নেই, কার কাছে করবো যে অনাথ সিটির কথা? কে বুঝবি এবারে যে কি হচ্ছে আর কি হচ্ছে না, যে যেমন করে পারিচ্ছে মারিং কাটিং করে লাল হয়ে যাচ্ছে। মিলন তো আগা গুড়া একটা সিটার ছিল, এইরকম যে সিটারটা বুঝতে পারতাম না যদি এই দুঃসময় আমরা না আসি। এই গ্রামে তো সিটার ঢুকতেছে, একের পর এক ঢুকতেছে। কোনো কিছু এত কথা করছি বাহর, আসল কথাই তো জিজ্ঞাসা করা হয় নাই। তোর ভাই বউ ঘরে খবর কি? খবর কি সে কথা আর কি জিজ্ঞেস করা লাগে রে শিবানী? আমাদের সংসারটা তো ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। শেষ হবি না কিসের জন্য ক? এতগুলো খানে আলারটা সংসারের দিনকে দিন যদি বাড়তেই থাকে, তাহলে সেই সংসার টেহেরে আজ কতগুলো দিন হয়, কতগুলো মাস হয়। আমার আব্বা 100 টাকা জমি পর্যন্ত কিনতে পারে নাই। সংসার শেষ, ধ্বংস হয়ে গেছে। আমাদের সংসারের অবস্থা তো আমাদের দেশের মতো রে, জনসংখ্যা বিস্ফোরণ। ঠিকই কইছো, আমার ঘরে বাড়ির অবস্থা ওই একই। তো ঘরে তাও শান্ত না, তোরা মুখ ফুটে কথা খান কইতে পারছ। আমার ঘরে সে অবস্থাও নাই রে। নিজে ঘরে বাড়ির নিজেরা চোরের মতো ভয়ে ভয়ে দিন কাটাচ্ছি। কোনো কথা বাড়ির কর উপায় নাই তোর। কি করবো তুই? বাবা তো সেদিন দুঃখ করে করছিল আমার ঘরে আমি এখন রিফুজি। আমাদের বাড়িতে ডাকাতি হয়ে গেছে রে শিবানী। ওই যে চুমকি আমাদের বড় কুলাঙ্গার যাক বিয়ে করেছে, সে তো আমার আব্বার টাকা পয়সা ডাল চাল সব কিছু যে সিন্দুকটা, সেটার চাবি তো ক্রোক করে নিছে, কাইরে নিছে আব্বার কাছ থেকে। খুশ কি হি রাম, সেদিনে সিঁড়ি কত বড় আসপত্তা। এ তো একজনের কথা কইলাম রে, আর একজন তো বাদই পড়ে রয়েছে। ওই যে রিসমা আমার ছোট কুলাঙ্গার যাক বিয়ে করেছে, সে তো পয়লা দিন বাড়িতে এসে আমার আব্বাকে হুমকি দিছে সে নাকি তার বাপের সম্পত্তি উদ্ধার করার জন্য আমার ছোট ভাই বিয়ে করেছে। তাহলে তুই এখন চিন্তা করে দেখ আমরা কি দুঃখের ভিতর দিয়ে সংসারে বসবাস করতেছি। সব কিছুর মূলে হচ্ছে তোর ওই পিসির ছাল, তার বুদ্ধিমতো এগুলি হচ্ছে। হায় রে ভগবান, এইরকম একটা খারাপ সওয়াল, তার বুদ্ধি তো আমার ঘরে দেখে সোনার সংসার শুশান ঘাটে পরিণত হয়ে গেল। গুল্লাক দোষ দিয়ে কি হবি রে শিবানী? বুদ্ধি দিলি পরে কি সেই বুদ্ধি নিয়ে নাচা লাগবি? নিজের কোনো ভালো মন্দ বোঝা লাগবি না? গুল্লা কি আমাকে বুদ্ধি দিয়ে নষ্ট করে পারিছে? তোক বুদ্ধি দিয়ে কি তো খারাপ করে পারিছে ক? যাইগে যা ইচ্ছে হইকে,
এতদিন ধরে যে সংসারে যক্ষের ধনের মতো করে আগলা রাখেছি, আজকে এসে শুনেছি সে সংসারের উপর নাকি আমার কোনো অধিকার নেই। এমনকি আমার যে মাস্তে তো ভাই মিলন, তার যতটুকু অধিকার আছে আমার নাকি তাও নাই। কথাটা শোনার পর থেকে লজ্জায় ঘৃণায় এ জীবনটা একেবারে দুঃখ করিস করে শিবানী। আমার তো মনে কয় কি যে তোগারের ভিতর যে আইনটা আছে সেটা ভালোই। এই যে দেখে আমাদের ভিতর মেয়েরা বাপের সম্পত্তি পাবি, এই আইনটা আছে দেখে গুল্লা কিরাম করে অজগর সাপের মতো হা করে সম্পত্তি গিরাস করার জন্য আমাদের বাড়ি এসে অধিষ্ঠান হয়েছে। গেলাম রে শিবানী। কল্যাণে ভাই, এই বিপদের দিনে তুই আমার জন্য কিছু একটা করে রে ভাই। মুই কি করবো, এটা তো স্বামী স্ত্রীর বিষয়। ওরে গোল্লা, এটা শুধু স্বামী স্ত্রীর বিষয় না রে ভাই। আমার উইপ কত বড় মনের মধ্যে হিট পালি পরে বাপের বাড়ি চলে যাবার পারে, একটু চিন্তা করে দেখে। বেটা এইসব চিন্তা করার মতন জায়গা আমার মাথায় এখন আর নাই। আমার মেজাজ মেজাজ গরম, তুই একটু চুপ করে থাক। এ গোল্লা, তুই এগুলি কি করছিস রে ভাই? তোর মেজাজ খারাপ হবে কি জন্য? তুই একটা অবিবাহিত স্যাংরা। গোল্লা রে, আমার উইপ ছাড়া, রেশমা ছাড়া আমার জীবনটা অন্ধকার রে। আমার জন্য কিছু একটা করে। এ রেশমাকে সারা তোরে থাকতে কইছে কেটা? রেশমাকে বাড়ি কি 7 সমুদ্র 13 নদীর ওপার? হ্যাঁ, আমার সামনে কান্দাকাটি না করি যা, রেশমার কাছে যা। আর যাইতে তো বাস ট্রেনের টিকিটের পয়সাও লাগবে না, যা। নিজে খুব বুদ্ধিমান মনে করিস গুল্লা না? রেশমাক বাড়ি যাওয়ার জন্য তোর কাছ থেকে এই নহরের বুদ্ধি ওরা লাগবে? আমার নিজেরই বুদ্ধি আছে। তো বুদ্ধি থাকলে যা ভাই। বিয়ে তো করিসনি, তাই বউ কি জিনিস কেমন করে বুঝবো? আমি শ্বশুর বাড়ি পয়লা কেমন করে একলা একলা যাই? তাছাড়া রেশমা যদি আমাকে বাড়ি উঠবার না দেয়, তাহলে পরে আমার মান সম্মান থাকবে কোনে? এ তোর বউ কি রাত যাক না সাবানা? ওরা এত দেমাগ হাই করতে, সবার নিষেধ অমান্য করি রে বাপের বাড়ি চলে গেছে। তা যাও, তুই অস্থির হোক, খুব বিরহ না? মামানি নিজে নিষেধ করছে, তোর বউর এত ফুটানি হাই করতে। দেখ গুল্লা, তুই আমাকে উপকার করবি না করিস নে, কিন্তু আমার উইপেক নিয়ে আজে বাজে কথা কবি না। আমার উইপেক কি কম অপমান করেছিস সবাই? ও তার মনের মধ্যে আঘাত পাইছে, অন্যায় হয়ে গেছে না? গাছের মধ্যে উঠাই দিয়ে মই সবাই টান দিবার পারে, সবার চিনা আছে। লাগবে না, আমি বিয়ে করেছি, সবাই হিংসে করতেছে। বোঝা সারা আমাকে আর বুঝাবার লাগবে না, আমার চিনা আছে। আপনি কিরা? তুই কেটা? আমি বহর আলী, পিতার নাম নজর আলী। ও, তুই গোল্লার মামা তো ভাই। কি বে, তোর ফকির হালকেলা, চুল মুলা লাজলা দাড়ি মারি কাটস না? হ্যাঁ, আর তারা না দুই ভাই একলগে বিয়ে করছস? হ্যাঁ, অত পাগল বহন না। বিয়ে করছে আমার দুই কুলাঙ্গার ভাই। আমার আব্বাক ধ্বংস করে দিছে রে ভাই। ভাই আপনি কিটা? আপনি কি আমাদের ওই যে কি যেন ভূপেনের সুমন্তি? আপনি কি তালি? হ্যাঁ, জগা ডাকাই। তুই তাহলে গোল্লার মামুর ভাইজা বলা? তোর কথা আমি খুব একটু শুনছি, তুই নাকি তোর বাপের খুব পেয়ারা বান্ধা। এই কথা কিটা কইছে জগাদা? গুল্লা কইছে? ঠিকই কইছে। আমি আমার আব্বা খুব ভালোবাসি, তো সেই জন্য আমার আব্বা আমারে খুব পছন্দ করে। ভাই রে, আমার দুই ভাই আমার আব্বাকে সর্বস্বার্থ করে দিচ্ছে ভাই। আপনি চিন্তা করে পারবেন না যে আমাদের বাড়ির জনসংখ্যা কত। আচ্ছা, একটা হাঁচা ঘোরা কত? তোর কোমরে বলে বহুত টাকা বসলে ঘুরোছ?
আল্লাহ ডাহা মিথ্যে কথা কিরা কইছে আপনার কাছে? আল্লাহর কিরে করছে, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। এই দেখেন, বিশ্বাস না করেন, আমি পশ্চিম মুখ হারায় আমি আমার চোখ শুয়ে করছি, মাথার চাঁদি শুয়ে কইলাম। আল্লাহর কিরে, যদি আমি মিথ্যে কথা কই, ডাহা মিথ্যে কথা যদি আমি কই থাকি, আমার গলাতে রক্ত উঠে আমি সাথে সাথে মরে যাবো। হুদাদি তোর গলাতে খুন বেরোবো কে? মনে কর ডেগারটা দিয়ে যখন ফার্স্ট তোর পেটের মধ্যে হান্ডা দেবো, তখন গলগুলায় খুন বেরিয়ে